হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। আজকে আমার হেসেলে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ভোগের লাবড়া। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল সবই কেটে নিয়েছি। আলু, পেঁপে, পটল, বেগুন, ঝিঙে, ফুলকপির ডাঁটা, গাজর, কুমড়ো, সমস্ত কিছু সবজি আমি কেটে নিয়েছি। আর এটাকে এবার আমি সেদ্ধ করে নেব। যা যা সবজি থাকে সমস্ত সবজি কিন্তু এই রেসিপিটাতে ইউজ করা যায়। সমস্ত সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর এই সব সবজির সাথে দিয়ে দিলাম কাটোয়া ডাঁটা বা ডেঙো ডাঁটা, যেটা তোমরা পরিচিত। সেই ডাঁটা, সেই শাকটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। পুঁই শাক দিয়েও কিন্তু এই রেসিপিটা দারুণ হয়। তো আমি এখানে শুধু কাটোয়া ডাঁটাই ব্যবহার করলাম। চাইলে কিন্তু 2-3 রকমের শাক মিশিয়েও তৈরি করা যায়। এবার এই শাক আর সবজিটাকে সেদ্ধ করব। তার সাথে দিয়ে দেবো 1 চামচ নুন আর অল্প করে একটুখানি হলুদ, সামান্য একটুখানি জল ব্যবহার করব। আর প্রেসার কুকারের ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে দেব, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার মশলাটা কষিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প করে দিতে হবে 2 চামচ মতন। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন আর অল্প করে একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি কাটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা বেশ ভালো করে ভাজা ভাজা আমার হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে এবার মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প করে একটুখানি জিরে গুঁড়ো আর অল্প করে একটুখানি ধনে গুঁড়ো। নুনটা প্রথমে সবজির মধ্যে দিয়েছিলাম, তাই অল্প করে স্বাদ মতন একটু নুন দেব। আর একটুখানি ব্যবহার করব চিনি। যেহেতু রেসিপিটা নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনিটা একটুখানি বেশি ব্যবহার করতে হবে। আমি ছোটো চামচের 4 চামচ ব্যবহার করলাম। চিনি দিতে না চাইলে এর বদলে গুড়ও ব্যবহার করা যায়, আখের গুড় দেওয়া যায়। মশলাটাকে এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, বেশ শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই রেসিপিটা তৈরি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, চটজলদি তৈরি হয়ে যাবে। কিন্তু এই সবজিগুলো আগে থেকে সেদ্ধ না করতে চাইলে মশলার সাথে ভালো করে কাঁচা সবজিটা কষিয়ে নিয়েও তারপরে কিন্তু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করা যায়, বা কড়ার মধ্যেই কিন্তু সেদ্ধ করে নেওয়া যায়। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। তো সমস্ত সবজিগুলোই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, চাইলে কিন্তু এই সবজি সেদ্ধ করার যে জলটা সেটা কিন্তু ফেলে দেওয়া যায়, শুধু সবজিটাই কিন্তু ব্যবহার করা যায়। আমি এই সবজি সেদ্ধ করার জলটা সমেতই দিলাম, কারণ ওই সবজির যে ফ্লেভারটা সেটা এই জলটার মধ্যে সম্পূর্ণ রয়েছে। তো সেই ফ্লেভারটাকে আমি হারাতে চাই না, সেই জন্য আমি সেই জলটা সমেতই এটা দিলাম। তো একদম হাই ফ্লেমে এবার আমি এই জলটাকে ভালো করে শুকনো করে নেব। এবার কাজ হচ্ছে শুধুমাত্র ঘাঁটা। সবজিগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে দিতে হবে, আর যাতে খুব ভালো করে এটা মিশে যায় এবং ঘন একটা গা লাগা মতন সবজি তৈরি হয়ে যায়। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউভাবে এইভাবে সবজিটাকে আমি নাড়ছি। দেখো গ্রেভিটা বেশ ভালো মজে এসছে এবং চচ্চড়ি মতন একটা তৈরি হয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ঘি। এই ঘি ছাড়া কিন্তু এই রেসিপিটা ইনকমপ্লিট, তাই শেষে কিন্তু অবশ্যই 1 চামচ ঘি ব্যবহার করতে হবে, তাতে কিন্তু স্বাদ আর গন্ধটা আরও বেড়ে যায়। তো এইভাবে দেখো আমার পুরো লাবড়াটা তৈরি হয়ে গেছে। ভালো করে একবার ঘিটা দিয়ে মিশিয়ে নেব। 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে গরম গরম আমি সার্ভ করে দেব। তো এইভাবে আমি তৈরি করে নিলাম নিরামিষ ভোগের লাবড়া। ভগবানকে ভোগ হিসেবে তো এই রেসিপিটা নিবেদন করাই যায়, এমনকি নিরামিষ দিনে ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা বেশ ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমার মতামত কমেন্টে আমাকে জানাও, তোমাদের মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে, ততক্ষণ টাটা।